হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ্রাইজে ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কেকের দোকানে চলে এসেছি। আসলে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তোমাদের দাদাভাইকে আমি আর আমার মাম্মাম রাত 12টার সময় একটু সারপ্রাইজ দেবো। কেক কেনা হয়ে গেছে, তো এবার আমার মাম্মাম তো একটু কেক টেস্টও করে নিল। তারপর আমরা কেক কিনে বাড়িতে যাচ্ছি। রাত 12টার সময় কেক কাটা হবে। তোমাদের দাদাভাইকে একটু সারপ্রাইজ দেবো। তোমাদের দাদাভাই জানে না যে আমি আর আমার মাম্মাম কেক কিনতে এসেছি। আমরা খাওয়া দাওয়া করে রীতিমতো শুয়ে পড়েছি। তারপর রাত 12টা বাজতে উঠে আমরা কেক কেটেছি। তোমাদের দাদাভাইও শুয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে তারপর ডাকলাম। অন্ধকার ছিল, যেই লাইটটা জ্বালিয়েছি ও তো দেখে পুরো চমকে গেছে। এবার ও কেকটা কাটলো, খুব আনন্দ করেই কেক কাটলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুইটহার্ট, হ্যাপি বার্থডে টু ইউ। রাতে কেক কাটিং এর পর আমরা সবাই শুয়ে পড়েছিলাম। তো পরের দিন সকাল থেকে বরমশাইয়ের যেহেতু জন্মদিন, তো বরমশাইয়ের পছন্দ মতো রান্নাবান্না হয়েছে। তো সকালে জলখাবার ছিল ফুলকো ফুলকো লুচি আর কাবলি ছোলা নারকেল দিয়ে, তোকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি মেন রান্নাবান্না শুরু করেছি। তো অ্যাকচুয়ালি আমরা তো বাঙালি, তাই বাঙালি মতোই ওর জন্মদিন আমি পালন করি। আমি বিয়ে হয়ে আসার থেকেই দেখতাম যে বরমশাইকে আমার দিদি শাশুড়ি বাংলা মতেই জন্মদিন দিচ্ছে। তো উনি তো এখন স্বর্গবাসী হয়ে গেছেন, তা উনি স্বর্গবাসী হওয়ার পর ওর জন্মদিনের দায়িত্বটা আমার উপর এসে পড়েছে। তাই আমি ওর প্রত্যেক বছর বাংলা মতে ওর জন্মদিন দিই। আর রইল পরে আমার শাশুড়ি কথা, আমার শাশুড়ি ওর জন্মদিনে ওকে আশীর্বাদ করে, আর আমি রান্নাবান্না করি। রান্নাবান্না করার পর সবাই মিলে ফুল ফ্যামিলি একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়। তো মেনুতে ছিল 5 রকম ভাজা, ডাল, শুক্তো, স্যালাড, মাটন, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। তো মিষ্টিটাও পরে খাবে বলেছিল, তাই একসঙ্গে আর ওখানে দিইনি। তো এই দেখো আমার মাম্মাম আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হয়ে গেলে বাকি ফ্যামিলি সদস্যরা আমরা খেয়ে নেব। তো এই জন্মদিনের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আজকের মতো টাটা, দেখা করব নতুন ভ্লগ নিয়ে।